আমরা একটু মন খুলে তাকবীর দিতে চাই, আমার বুকের ভিতরে খুব জ্বালা। স্লিপ অফ টাং আল্লাহ যখন ধরে কোন সিস্টেমেই কাজ হয় না ভাই রে ভাই। যত অভিনয় তুমি করো, যে কোটা তো মুক্তিযুদ্ধের সন্তানেরাই পাবে নাকি রাজাকারের বাচ্চারা পাবে? গেম চেঞ্জ। আমি কে, তুমি কে? কে বলেছে, কে বলেছে? লুক, এই একটা ট্যাগ আন্দোলনের মোড় ঘুরে গিয়েছে কিসের দ্বারা? ওই ওদের ন্যারেটিভ 16 বছর ধরে রাজাকার জঙ্গি শিবির দিয়ে তুমি আটকাবা, আজ তোমাকে তোমার ন্যারেটিভে মানলো কে? টক উইথ জেনারেশন জেড এই সেমিনারে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এজন্য আলহামদুলিল্লাহ। আমি অনেক দূর থেকে আসছি, আপনারা ইতিমধ্যে অবগত আছেন বাংলাদেশের প্রায় 8টি জেলা বন্যা কবলিত, এবং সে জায়গায় আমি গত শুক্রবারে গিয়েছিলাম। কুমিল্লা থেকে নোয়াখালী, এরপরে লক্ষ্মীপুর, এই দুইটা এরিয়ার তিনটা জেলায় আমরা কাজ করেছি। প্রায় 1 সপ্তাহ যাবৎ সে জায়গায় ছিলাম। গত রাতে আমি বগুড়ায় এসেছি। তো বেশ অনেক দূর থেকে নোয়াখালী ছিলাম, ওখান থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে ঢাকা, ঢাকা থেকে বগুড়া, একদিনের ভিতরেই আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় সেটা হচ্ছে আজকে জুমার সময় আর কি, এমনিতে খুব টায়ার্ড, সকালে একটু রেস্ট নিচ্ছিলাম, দেখি যে সময় চলে যাচ্ছে কোন দিক দিয়ে। আমার বাসা বগুড়া থেকে 30 কিলোমিটার দূরে, বগুড়া থেকে 30 কিলো দূরে। বগুড়া থেকে রংপুরের এই জেলা স্কুল প্রায় 115 কিলোমিটার। জুম্মার নামাজ শেষ হয়েছে 1টা 40-এ, বগুড়াতেই তখন আমি আমার এলাকাতেই 20 মিনিটের ভিতরে বগুড়া চলে আসছি। এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বলতেছি, শুধু আল্লাহ, আপনার দিনের জন্য বের হয়েছি, আল্লাহ সময়ে বারাকা দিয়ে দেন। এমনিতে বাইক নিয়ে আসলেও প্রায় 2-2.5 ঘন্টা লাগে একটা ব্রেক টেক দিলে। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাকে বগুড়া থেকে 1.5 ঘন্টায় এই জায়গায় নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ। আমার শান্ত ঘোড়াকে পাগল করে দিয়েছে আজকে, সুবহানাল্লাহ। আমি ভাইদেরকে বলছিলাম যে আমার হয়তো লেট হতে পারে, আপনি একটু দেখেন পরামর্শ করে। তো এসেছি, বসেছি, অনেকক্ষণ রেস্ট নিয়েছি আলহামদুলিল্লাহ, তারপরে আপনাদের কাছে এসেছি। সেটা কি হবে না? প্রথম এই অ্যারেঞ্জমেন্ট যারা করছিল, হ্যাঁ, তারা আমাকে ওই নোয়াখালী যাওয়ার আগে বলছিল যে আপনাকে 30 তারিখে আসতে হবে। আমি বললাম যে জি ভাই, আমি আসতে পারবো না, দেশের অবস্থা খুব খারাপ, আমাকে ওইদিকে যেতেই হবে। তো আমাকে আবার এই 3 দিন আগে নক দিয়ে বললো যে ভাই, শক্তি ভাই আসবে, কিন্তু আপনি আসবেন কি? আমি তো বলতেছি শক্তি ভাই আসতেছে, হ্যাঁ ভাই আসবো ইনশাআল্লাহ। তো ওই যে হলো, আমি ওখান থেকে আসার কোনো কথা নেই, কারণ আরো প্ল্যানিং চলতেছে আমাদের। ওখান থেকে চলে আসলাম শুধুমাত্র একটা উদ্দেশ্যে, ভাইয়ের প্রতি আমার আল্লাহর জন্য মহাব্বত। আপনারা মহাব্বত করেন কিনা? আল্লাহ আজ্জা ওয়া জাল যেন এই মহাব্বতের বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে যেন আমাদেরকে স্থান দেন, বললাম আমিন। আমার ওয়ার্ল্ড ভিউ এর কনসেপ্টটা পরিপূর্ণতা পায় শক্তি ভাইয়ের বই ডাবল স্ট্যান্ডার্ড থেকে। আগে দিনে ফিরেছি, প্র্যাকটিস করছি, নামাজ পড়ছি, সবই করছি, কিন্তু ওয়ার্ল্ড ভিউ এর যে বিষয়টা আমার কাছে সবসময় খটকা লাগে। সেকুলারিজমের সাথে, মানে সেকুলারিজমের স্টাইলগুলো খুব ভালো, হ্যাঁ এইভাবে চললেই হয়তো আমাদের ভালো হয়, কিন্তু না, ইসলাম আর সেকুলারিজমের ভিতরে যে বিশাল পার্থক্য, এই পার্থক্যটা মূলত আমাকে চোখে ধরিয়ে দিয়েছে শক্তি ভাইয়ের লেখা, সুবহানাল্লাহ। এবং বিভিন্নভাবে আমি তার লেখা থেকে অনুপ্রাণিত এবং অনেক অনেক ইনফরমেশন পেয়েছি আলহামদুলিল্লাহ। এমন একটা ইভেন আমার অনলাইনে বা দিনের কাজে আসার পেছনে অন্যতম ভূমিকা ছিল 2 জন ভাইয়ের। 2 জনকে আমি আল্লাহর জন্য মহাব্বত করি। এক শামসুল আমিন শক্তি ভাই, দ্বিতীয়ত আপনাদের রংপুরের আবু তাহা মোহাম্মদ আদনান ভাই। সুবহানাল্লাহ। আদনান ভাইকে যখন গ্রেপ্তার করা হলো, গুম করা হলো, এমত অবস্থায় এর আগে তিনি তার লেকচারে বলেছিলেন যে আপনাদের যে যে স্কিল আছে সেই স্কিলগুলো থেকে দিনের খেদমতে লাগান, আপনারা যেটাই ভালো সেটা দিয়ে আপনার দিনের কাজে লাগান।
আপনার যদি অর্থ থাকে সেটা দিয়ে দিনের খেদমত করেন, আপনার যদি স্পিকিং ক্যাপাবিলিটি থাকে, কথা বলতে পারেন ভালো, সেটা দিয়ে দিনের খেদমত করেন, আপনি ভালো লিখতে পারেন, সেটা দিয়ে দিনের খেদমত করেন। যে স্কিল আপনার স্যুট করে আপনার সাথে, সেটা আপনি ইসলামের জন্য লাগান কাজে। এটা হচ্ছে টার্নিং পয়েন্ট। করোনার সময় বসে আছি আমি, কাজ কি? নিজের যে স্কিলগুলো আছে কাজেও লাগে। তো আমি আগে থেকে এক্সটেম্পোর স্পিচ বা অভিনয়ের দিকে একটু ছিলাম দিনের আগে আর কি। তো সেখান থেকে আর কি মঞ্চ নিয়ে আমার তেমন কোনো একটা ছিল না, যে কোনো পজিশনে যে কোনো মুহূর্তে কথা বলা যেত। এই পজিশন থেকেই আমি ভেবেছি যে আমার স্টাডিটা আরো বাড়াতে হবে এবং দিনের খেদমতে আমি এটাকে লাগাবো। আমি এডিটিং স্কিল আমার ভালো ছিল, মোটামুটি বুঝতাম এডিটিং, ভিডিওগ্রাফি। আমি ভেবেছি যে এটা থেকে আমি দিনের কাজ লাগাবো। ম্যানেজমেন্ট সিস্টেমটা আমার মোটামুটি ভালো ছিল। আমি চিন্তা করেছি যে প্রত্যেকটা মসজিদে দিনই প্রোগ্রাম ম্যানেজমেন্ট করব। এই সমস্ত বিষয়াদি আমি দিনের খেদমতে লাগিয়েছি। সুবহানাল্লাহ। আর এই ক্রেডিটগুলো কার? যার কাছ থেকে আমি ইন্সপিরেশন হয়েছি। তো প্রত্যেকটা ইফোর্ট এখনো যা যা করবো তার একটা জেরক্স কপি তার আমার নামে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় শক্তি ভাই আরেকটা কথা বলেছিল, আমার ভয় লাগতো, দিনের কাজ করতেছি কখন কি হয়ে যায়, এই যে গুম হচ্ছে, এই যে খুন হচ্ছে, এই যে কারাগারে দিচ্ছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করছে, আয়না ঘরে বছরের পর বছর রাখতেছে, কোনো খোঁজ নাই, কি করা যায়? তখন শক্তি ভাইয়ের একটা স্ট্যাটাস, যখন জুলাইয়ের 21 সাল জুলাই আগস্ট মাসে এরকম যখন গুম হয়ে যায়, তখন একটা স্ট্যাটাস ছিল। এটা এখনো আমার পেজের কাভার ফটোতে দেওয়া আছে, আমার আইডি কাভারে একটা দেওয়া আছে, পেজের কাভারে একটা দেওয়া আছে। দুইটাই হচ্ছে আমার টার্নিং পয়েন্ট আমার ওয়ার্ল্ড ভিউয়ে। যে ইসলাম নিয়ে যেহেতু কাজ করি, সেহেতু স্বাভাবিক মৃত্যুর আশা করি না, উটের মতো শুয়ে মরতেও চাই না। আমার মৃত্যু হোক সেই শর্ট সার্কিটের মতো, আসহাবে উহুদের মতো আমার সেই মৃত্যু হোক। আমার মৃত্যু যেন সেই তামানল হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে আমি এমন ভাবে মরে যাবো যেন আমার মৃত্যু নিয়ে লোকজন এমন ভাবে কথা বলবে যেন সেখান থেকেই তারা দিনের দিকে চলে আসে, ওই মৃত্যুটাই যেন ইসলামের দাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কনসেপ্টটা আমাকে ফুললি, আমরা অফলাইনে কাজ করতাম, মানে সবার সম্মুখে আসবো না, আমার এলাকায় যে মানে যে সাহস আছে, আমার এলাকায় যে প্রভাব আছে, সেটা খাটিয়ে আমি আমার এলাকায় দিনের কাজ করবো, এটা লুকে লুকে করতাম। যখন এই সিচুয়েশনগুলো দেখি, তখন ওই যে হলো ওই মাসেই আমরা অনলাইনে পেজ ক্রিয়েট করে সেখানেই একদম সেখান থেকে তারপরে আমরা কার্যক্রম শুরু করে দেবো। এবং 1 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রমগুলো বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপর থেকে আলহামদুলিল্লাহ আমরা চলছি। তো এই পথ চলাতে অনেক অনেক বিষয় থাকে। আমি স্টিল এ লার্নার, আমি এখনো শিখছি, আমি এখনো জানছি, আমার ভুল ত্রুটি হচ্ছে। আমাকে একজন তালিবুল ইলম বলতে পারেন, ঠিক আছে? এটাকে আরেক ভাষায় আদর করে বলতে পারেন তালেবান, ঠিক আছে? মানে কি? ছাত্র। হয়েছে? বুঝি নাই? আচ্ছা, আমি যেখানে বলে দিই, হ্যাঁ, আমি রেডি করছি স্লাইড, হইলে জাস্ট শুরু করবো। আমি ওখান থেকে শুরু করছি। আজকের আলোচনার বিষয়বস্তু খুব সুন্দর করে আমি সাজিয়েছি। কি বিষয়বস্তু? সেটা হচ্ছে মানে দেখতে হবে যে একটা ভালো একটা ওয়ার্ড লিখছি, দেখাবো না ইনশাল্লাহ। মেইনলি আমাদের যুব সমাজ কি কি সমস্যায় আছে, কি কি ইস্যুর ভিতরে আছে, এবং এর পাশাপাশি উত্তরণ কিভাবে হবে, পাশাপাশি ওয়ার্ল্ড ভিউ এবং জিওপলিটিক্যালি আমাদেরকে কিভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো আজকে আনমাস্কিং করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন সবাই। টেক ইট অ্যাজ এ ক্লাস। এটা একটা ক্লাসের মতো নেন, বুঝতে পারছেন? আমি একটা বিষয় লক্ষ্য করেছি, নর্মালি স্পিচ দিলে মানুষ ঠিকই নেয়, কিন্তু বাসায় গেলে হয়তোবা আবার মোবাইল, আবার অন্য কিছুর মাধ্যমে সেটা ভুলে যান কিনা? মানে এই সময় একদম পিক হয়ে যায়, বাসায় যখনই যাবে আবার ডাউন হয়ে যায়। দ্যাটস সো ট্রু, ইজন্ট ইট? তো টেক ইট অ্যাজ এ ক্লাস। এটাকে একটা ক্লাসের মতো নেন। আমরা প্রজেক্টরে দেখবো ইনশাল্লাহ, এবং এটা মাথায় বেশিক্ষণ থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবং এই যে আমি যে বিষয়গুলো আলোচনা করব, এটা আমি কিন্তু কোশ্চিন করব, সবাইকে বলবো না, বেছে বেছে কিন্তু 1-2 জনকে, যেই যেখানে আছেন সেখানে কিন্তু কোশ্চিন করবো আমি আমার পছন্দ মতো। যাকে দেখতেছি অমনোযোগী তাকে কিন্তু আমি কোশ্চিন করবো, সবার সামনে কিন্তু অপমানিত হবেন। সো সাবধান। প্রিয় ভাই, আমার পরিচয় মোহাম্মদ রাফিউজ্জামান রাফি। এক কথায় আমি পেশায় একজন ফ্রিল্যান্সার, একজন ট্রেনার, পাশাপাশি 1 নম্বর বিডিতে আছি ব্র্যান্ড ম্যানেজার হিসেবে। এটা হচ্ছে আমার পরিচয়।
ফ্রিল্যান্সার হওয়ার সুবাদে বাংলাদেশের যে কোনো প্রান্তেই যাই না কেন, একটা ল্যাপটপ থাকলে আমি সে জায়গায় কাজ করতে পারবো। এটা হচ্ছে আমার একটা ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ, এবং ওয়ানম্মা ভিডিও আমাকে সেই ফ্লেক্সিবিলিটি দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদেরকে যেন উত্তম জাযা দান করেন। তো এই পেশায় আমি থেকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে দ্বীনের খেদমত করা। এখান থেকে অনেক বড় অনেক শিফট করার অপরচুনিটি ছিল, জবের অপরচুনিটি ছিল, এগুলো সম্পূর্ণ রিজেক্ট করেছে আল্লাহর জন্য, যে না, যেটা দিয়ে আল্লাহ দিচ্ছে, আল্লাহ এখান থেকে যেন কোনো কিছু নিয়ে আসে, আর এর ফলশ্রুতিতে আমি যেন দ্বীনের খেদমতটা আরো করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার দ্বারা তার দ্বীনের আরো খেদমত করে নেয়, বলেন আমিন। এবং এটা আপনারাও দোয়া করবেন বেশি বেশি, যে হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে পরিশুদ্ধ করুন, আপনি আমাকে ইলম দিন, আপনি আমাকে জ্ঞান দিন, এবং আপনি আমার দ্বারা আপনার দ্বীনের খেদমত করায় নেন, বলেন সুবহানাল্লাহ। সরি, বলেন আমিন। এটা ভুল হয়ে গেল, নতুন তো শিখছি, বলেন আমিন। আচ্ছা, প্রথমত যে বিষয়টা নিয়ে কনসেপ্ট আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে জেনারেশন জেড। আজকে যে কনফারেন্স বা সেমিনারের মূল যে পয়েন্ট, কাদেরকে নিয়ে? জেনারেশন জেড কাদেরকে বলা হয়? 1997 থেকে এর পরবর্তীতে যাদের জন্ম 2013 পর্যন্ত, বেসিক্যালি এই পিরিয়ডের ভিতরে যাদের জন্ম তাদেরকে বলা হয় জেনারেশন জেড। এবং 2013 থেকে এর পরে যাদের জন্ম তাদেরকে বলা হয় জেনারেশন আলফা। আমরা জেনারেশন জেড, আমরা অনেক সুযোগ সুবিধার ভিতর দিয়ে বড় হয়েছি। আমরা গল্পে শুনতাম আমার দাদারা স্কুলে যাইতো 20 ক্রোশ পথ পাড়ি দিয়ে, ঠিক আছে? তখন অনেক দূরে দূরে স্কুল ছিল। আমরা শুনেছি আমার বাবারা স্কুলে যাইতো 10 মাইল হেঁটে গিয়ে, ঠিক আছে? এটা আমার বাবা। আর আমরা স্কুলে যাই সাইকেলে করে অথবা হুন্ডায় করে, দূরত্ব 10 মিনিট 20 মিনিট, আমাদের হাঁটাও লাগে না। লাগে কি? জেনারেশন জেড। জেনারেশন আলফা ওদেরকে না পারলে প্লেনে হয়তো পৌঁছে দেয়, এরকম একটা অবস্থা, ঠিক আছে? আমরা নর্মালি সাইকেল দিয়ে আব্বু নিয়ে যেত, অথবা বড় জোর একটা ঢেরঢেরি হুন্ডা, আর ওদেরকে নিয়ে যায় মার্সিডিজ বেঞ্চ, BMW, বড় বড় যে গাড়িগুলো আছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আমরা হেঁটে স্কুলে যাইতাম, আমাদের স্কুল বেশি দূরে ছিল না, গ্রামের মঞ্চে বেশি দূরে ছিল না, শহরেও যারা থাকে অনেকে হেঁটে হেঁটে স্কুলে গিয়েছিল। তো প্রিয় ভাই, এই জেনারেশন জেড এর অনেক বিষয় আছে, যে বিষয় এত ক্রেডিবিলিটি আছে এবং এত সম্ভাবনা আছে। এই সম্ভাবনাগুলোকে সঠিক জায়গায় ইনপুট যদি করতে না পারি, তাহলে আমাদের অনেক ক্ষতি আছে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কারণ আমাদের আবেগ বেশি, আমাদের সাহস বেশি, ঠিক আছে? এটার প্রমাণ কিন্তু অলরেডি আমরা পেয়েছি যে জেনারেশন জেড এর কত কি আছে না আছে। তো আমাদেরকে এজন্য জানতে হবে যে আমরা কারা, হু উই আর। নিজের পরিচয় সবার আগে জানা দরকার। আমরা কোথা থেকে এসেছি, আমার উৎসটা, এটা যদি আগে আইডেন্টিফাই করতে না পারি, ততক্ষণ না পর্যন্ত আমি এইমলেস থাকবো। কিলেস? গোল নাই আমার, কোনো লক্ষ্য নাই আমার, কোনো উদ্দেশ্য নাই আমার, কোনো উদয় আসছি নাকি এই পৃথিবীতে, এমনি এমনি আসছি, এমনি কোনো কিছুই হয় না। কিন্তু প্রত্যেকটা সৃষ্টিরই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যহীন ভাবে কোনো সৃষ্টি তৈরি হয় না। ক্লিয়ার? প্রিয় ভাই, আমরা মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি। আমরা এটা বিশ্বাস করি সবাই, আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। বিশ্বাস করি তো সবাই ইনশাআল্লাহ? এটা নিয়ে আমাদের ভিতরে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। আমাদের আশেপাশে কিছু বাম নাম নাস্তিক ঘাদানিকের কিছু দল আছে, যারা নিজেদেরকে দাবি করে ওরা হচ্ছে বানরের বংশ। কিসের বংশ? বানর থেকে আসছে। নাউজুবিল্লাহ বলেন সবাই। এটা পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার আমাদের। আমাদের পিতা আদম আলাইহিস সালাম থেকে আমরা এই জায়গায় এসেছি। কুরআনুল কারীমে সূরা বাকারায় আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন, আমি দুনিয়াতে খলিফা নিযুক্ত করতে চাই। কি নিযুক্ত করতে চাই? খলিফা। বলেন তো খলিফা মানে কি? প্রতিনিধি। একটা প্রতিনিধির কাজ কি? প্রতিনিধি, এলাকার যে জনপ্রতিনিধি আছে তার কাজ কি? জনগণের বিষয়গুলো, সরকার থেকে যে আদেশগুলো আসবে সেই আদেশগুলো যেন সে জনগণের ভিতরে প্রতিস্থাপিত করে, তাই তো? প্রতিনিধিত্ব করে। ক্লিয়ার?
আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। দ্যাট মিনস আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে তার দ্বীনের, তার আদেশ অনুসরণ, তার যা কিছু রয়েছে সবকিছু এই জমিনে প্রতিনিধিত্ব করার জন্যই পাঠিয়েছেন। ফ্ল্যাশ লাইট গান চলে আসছেন, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বিষয়। এখন আমরা এসেছি, আর কি কি বিষয় আছে? আর বিষয় হচ্ছে যে আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনে আমি বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আল্লাহ ক্লিয়ার? আরেক জায়গায় আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কে আমলে সালেহের দিক থেকে উত্তম। আমাদের উদ্দেশ্য ক্লিয়ার? আমাদের সৃষ্টি করেছেন কে? সবাই বলুন আমার সাথে। আল্লাহ সৃষ্টি করেই কি ক্ষান্ত হয়েছেন, নাকি আমাদেরকে উদ্দেশ্য দিয়েছেন? উদ্দেশ্য দিয়েছেন কিনা? আল্লাহ আজ্জা ওয়া জাল যুগে যুগে এই পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন। যুগে যুগে এই পৃথিবীতে কি পাঠিয়েছেন? নবী রাসূলগণ পাঠিয়েছেন। কিসের জন্য? আমাদেরকে পথ নির্দেশনা দেওয়ার জন্য, কিভাবে চলতে হবে সে অনুযায়ী। ক্লিয়ার? আমাদের উদ্দেশ্য ক্লিয়ার তো ভাই? আরেকটা বিষয়, আমরা কারা? আচ্ছা, আমরা বাঙালি, আগে বাঙালি না আগে মুসলিম? পরে কি? এক কথায় আমরা কি বাঙালি মুসলিম? ক্লিয়ার? অনেকে বলে আগে বাঙালি, মানুষের ভিতরে কোনো ধর্ম নিয়ে আসবেন না। ওই যে কি একটা ওয়ার্ড আছে, ভুলে যাচ্ছে ভাই। আরে একটা ইয়ে আছে না, যে কি ধর্ম যার যার উৎসব সভা, সেটা ছাড়াও মানে এমন ভাবে বিষয়টাকে বলে মানুষের কোনো ধর্ম নাই, আছে না? মানুষই। এগুলো ওই যে সিনেমায় কিন্তু দেখায়। সিনেমার একটা কাহিনী বলি, আমার ছোটবেলায় একটা কথা, জানি না, ওই যে হিন্দু মুসলিম দুইজন ছেলে মেয়ে প্রেম করছে, বিয়ে দিতে হবে, কেউ মেনে নিবে না, সমাজের কেউ। তো কোত্থেকে কোনো একটা ওই যে বৃদ্ধ বয়স্ক একজন আসছে, এসে ছেলের হাত কাটছে, মেয়ের হাত কাটছে। দেখো এটা কি লাল, দেখা দাও, আমাকে দেখাও, হিন্দু কোনটা মুসলিম কোনটা দেখাও। ওটা আবেগ ভাই, মানে এটা কোন কনসেপ্ট? এই কনসেপ্টে দুনিয়া চলবে? আইডিওলজিক্যাল কনসেপ্ট, বুদ্ধিভিত্তিক ওয়ার্ল্ডে এই কনসেপ্টে দুনিয়া চলে? আল্লাহ আজ্জা ওয়া জাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানব শিশুই আল্লাহর দাস বা বান্দা হয়ে এই দুনিয়াতে আসে, ফিতরাতগতভাবে সে মুসলিম হয়ে আসে। তার পরিবেশ, তার পিতা মাতা, এরাই এই শিশুদেরকে মানে চুজ করায় যে এই কমিউনিস্ট হবে, এই সেকুলার হবে, এই হিন্দু হবে, বৌদ্ধ হবে না খ্রিস্টান হবে। কথা বলেন ঠিক কিনা? হয়েছে ভাই? এখানে না, একদম মনে যান সব দেখায় না, আগে সব রিলিজ হয়ে যাবে। আজকের কনসেপ্ট মানে আজকে আমরা ইয়ে করবো, বিল্ডিং এ স্ট্রঙ্গার টুমরো, ইউথ নিয়ে কথা বলবো, মেন্টাল হেলথ নিয়ে কথা বলবো, এন্ড গ্লোবাল রিয়ালিটিস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। অলরেডি ফাও ফেসাল পারলাম এটার জন্য। আচ্ছা যাই হোক, চেঞ্জ আমি নেক্সট বললে আপনি চেঞ্জ করবেন, এটাও বলছি মুসলিম আর বাঙালি, আবার জেনজি, এটাও বলছি। নেক্সট, আচ্ছা পজ। রিমেম্বারিং July 2024, the history, the revelation, আমরা নিজের চোখে যে রেভেলেশনটা সচক্ষে প্রত্যক্ষ করেছি সেটা কবেকার? এই জুলাইয়ের রেভেলেশন। আপনি 71-এর রেভেলেশন দেখছেন? আর কোন রেভেলেশন দেখছেন? আমাদের সচক্ষে কোন রেভেলেশনের সাক্ষী আমরা এই জুলাই 24-কে যেভাবে জানি, যতটা জানি, যত গভীর থেকে জানি, ইঞ্চি ইঞ্চি আমাদের পরবর্তী প্রজন্ম কি সেটা জানবে? আমরা চাইলে এক একজন এক একটা হিস্ট্রি বই লিখে দিতে পারি, দ্য রেভেলেশন অফ জুলাই 2024। কথা বলেন ঠিক কিনা? এই জুলাই 2024 আমাদের সমস্ত কিছুর মোড় ঘুরাই দিছে, এভরিথিং। এবং এই রেভেলেশনের জন্য চেঞ্জ করেন আমরা আজকে রিমেম্বার করবো দ্য স্যাক্রিফাইসেস অফ আবু সাইদ, মুগ্ধ, তানভীর এবং আদার্স যারা যারা আছেন। আল্লাহ আজ্জা ওয়া জাল তাদেরকে যেন উত্তম জাযা দান করেন, আমিন।
আল্লাহ আজ্জা ওয়া জাল যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন, বলেন আমিন। আমরা জানি না তারা কি কি নিয়ত নিয়ে ময়দানে নেমেছিল, তবে আমরা দোয়া করি আল্লাহ আজ্জা ওয়া জাল যেন বিন্দু পরিমাণও আল্লাহর সন্তুষ্ট নিয়ে যদি জালিমের বিরুদ্ধে হলেও যদি এই উদ্দেশ্যেও যদি এই মাঠে নেমে জীবন দিয়ে থাকে যারা মানে এই রেভলিউশনে জান দিয়েছেন, আল্লাহ আজ্জা ওয়া জাল তাদেরকে যেন শহীদি মর্যাদা দান করবেন আমিন। প্রিয় ভাই আমার, আমাদের সচক্ষে দেখা এই মৃত্যুগুলো, এবং আমরা জানি যে কোন কোন কনসেপ্ট, কোন কোন বিষয়গুলো আমাদেরকে এখান থেকে মানে একটা রেভলিউশনের দিকে নিয়ে গেছে, চেঞ্জ। বিগত 16 বছর যাবত, এর আগে থেকেই বিশ্ব মিডিয়া আমাদেরকে ডিহিউম্যানাইজ করা শুরু করে। বিশ্ব মিডিয়া কি করে? আমাদেরকে ডিহিউম্যানাইজ করা শুরু করে। মুসলিমদেরকে তারা মাটির সাথে বিষয় দিতে পারলে, মানে সবকিছু মানে ল অনুযায়ী চলবে, বাট ইন টার্মস অফ মুসলিম, যখন আপনি মুসলিমকে মারবেন, মুসলমানকে মারবেন, তখন কোনো ল লাগে না। ল লাগে তখন শুধু একটা ট্যাগ দিয়ে ডিহিউম্যানাইজ করে ওদের ন্যারেটিভ অনুযায়ী আমাদেরকে ধ্বংস করে। কথা বলে ঠিক কিনা? আমেরিকা শুরু করলো কি জঙ্গি নাটক। তারা লাখ লাখ মানুষ, লাখ লাখ শিশুকে হত্যা করবে ইরাক, আফগানিস্তান এবং অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে। সেইটা টেরোরিজম না। ওটা কি বলে? সেইটা টেরোরিজম না। অথচ আমরা প্রোটেস্ট হিসাবে যদি একটু কিছু কথা বলি, একটু দুই একটা ক্ষয়ক্ষতিও যদি করি, হ্যাঁ টেরোরিস্ট, আমাদেরকে মেরে ফেললো গো। কথা বলেন ঠিক কিনা? এই ডিহিউম্যানাইজ আসছে কোত্থেকে? সাপের মাথাকে। কথা ক্লিয়ার? তারপরে এই লেজ ধরেই ধীরে ধীরে এই ন্যারেটিভ, এক একটা ন্যারেটিভ আমাদের বাংলাদেশে প্রতিস্থাপিত হয়েছে, যেটা 16 বছরে আমরা দেখতে পাই। আমি দাড়ি রাখা শুরু করে দিয়েছি, দিনে ফিরছি, জঙ্গি হচ্ছে নাকি? ডাক্তার উপরে কাপড় পরতেছি, দাড়ি রাখতেছি, আমাকে দেখে একটা বাসের একজন লোকের সাথে কথা কাটাকাটি, জাস্ট দুই একটা কথোপকথন হয়েছে, এই তুই তো শিবির করিস। কথা বলেন ঠিক কিনা? 17 বছরের কম বয়সী ফাইয়াজ, যাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, মনে আছে তার কথা? বাংলাদেশের জার্সি পরা। আজকে কয়েকদিন আগেই, গতকাল তার ইন্টারভিউ প্রকাশ হলো। তাকে বলা হচ্ছে, তুই যদি নামাজ পড়িস, টাকলির রূপে কাপড় পরিস, তুই তো ছাত্র শিবিরের। এই ন্যারেটিভ দিয়ে আমাদেরকে ধ্বংস করছে কিনা? রাজাকার ন্যারেটিভকে ধ্বংস করছে কিনা? আমাদের মুখ চেপে ধরেছে কিনা বলেন? আমরা এই ডিহিউম্যানাইজেশনের ভয়ে মুখ খুলে তাকবীর পর্যন্ত দিতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? এরকম করার কথা আগে বলি নাই, রিসেন্টলি বলা শুরু করে দিয়েছে। আমরা একটু মন খুলে তাকবীর দিতে চাই। আমার বুকের ভিতরে খুব জ্বালা। বুকের ভিতর অনেক ঝড় বুক পাঠিয়েছে, গুলি কর। এত জুলুম, এত আগ্রাসন, যেটা সহ্য হয়নি আমার। চলে যাসি, আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআন কারিমে বলেছেন যে কোন জাতি যদি তার কোন অবস্থান পরিবর্তন করতে চায়, সে যেন নিজের থেকে সে চেষ্টাটা করে। আপনারা কি করতেছেন? আলেম ওলামা কি করতেছে? এখন পর্যন্ত সেরা সারিয়ে আসতেছে না কেন? খেলাফতি হচ্ছে না কেন? কিছু করেন না ভাই, আপনারা কিছু করেন, কাজ হবে নাকি প্রত্যেককে মাঠে নামতে হবে? কথা বলেন। এই ন্যারেটিভ দিয়ে আমাদেরকে এই 16 বছর ধরে যে জালেম শাসক শোষণ করেছে, মুখ চেপে ধরেছে, কথা বলতে দেয় নাই, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে দেয় নাই, আল্লাহর কি খেল, এই ন্যারেটিভেই তারা শেষ হয়ে গেছে। প্রমাণ দেখবেন 15-14 জুলাই, এটা অনেক জায়গায় বলছি, আমি আরেকবার বলতেছি, গেম চেঞ্জ আন্দোলন প্রথমে কি ছিল ভাই? কোটা আন্দোলন। কিন্তু ওই যে সাংবাদিক যখন প্রশ্ন করলো, এসে কি বুঝলো, তখন তৎকালীন প্রধানমন্ত্রী যে ভারতে গেছেন, ওখানেও বন্যা শুরু হয়ে গেছে। গুজরাটে নাকি গলিতে গলিতে কুমির ঘুরতেছে, মাটি থেকে আরো 10 ফিট 12 ফিট উঁচায় পানি আসছে। এখন আছে কিনা? আল্লাহ ছাড় দেন। তুমি একদিক দিয়ে ছাড়বা, আল্লাহ তো আছেন, আল্লাহ তো জানেন। জুলুম করবা, ডাইরেক্ট খেল দেখতে পাচ্ছ না পতন কিভাবে হচ্ছে? এই মানবন্দের পতন হবে একদিন ইনশাআল্লাহ। যারা আমাদের ফেনী 8টা জেলার মানুষদেরকে এই বাদ দেওয়ার মাধ্যমে ধ্বংস করেছে, তাদেরও পতন একদিন হবে ইনশাআল্লাহ। এবং আমরা জেনারেশন জেড
এই পতনের বীজ বপন করে দেবো। বলবেন ঠিক কিনা? ওই আগে একটু আগে তো সাংবাদিক জিজ্ঞাসা করছিল যে কোটা কে পাওয়ার বেশি হকদার। স্লিপ অফ টাং আল্লাহ যখন ধরে কোন সিস্টেমেই কাজ হয় না ভাই রে ভাই, যত অভিনয় তুমি করো যে কোটা তো মুক্তিযুদ্ধের সন্তানেরাই পাবে নাকি রাজাকারের বাচ্চারা পাবে? গেম চেঞ্জ। আমি কে তুমি কে? কে বলেছে? কে বলেছে? লুক, এই একটা ট্যাগ আন্দোলনের মোড় ঘুরে গিয়েছে। কিসের দ্বারা? ওই ওদের ন্যারেটিভ। 16 বছর ধরে রাজাকার, জঙ্গি, শিবির দিয়ে তুমি আটকাবা, আজ তোমাকে তোমার ন্যারেটিভে মানলো কে? আল্লাহ আযজা ওয়া জাল্লার জন্য বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরাও কূটকৌশল করে, ওরাও প্ল্যান করে, এদিকে আল্লাহও প্ল্যান করেন এবং আল্লাহ নিজেকে বলছেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সর্বোত্তম কৌশলী। কথা সুবহানাল্লাহ বলেন। ভাই দেখছেন চেঞ্জ। ক্লিন ইউর হেড জেনারেশন জেড। এত বছর যাবত মাথার ভিতরে যা দিছে, দাড়ি রাখা যাবে না, টুপি রাখা যাবে না, দাড়ি রাখলে তোমরা দূরে সরে গেছো। যেই নামাজ পড়া শুরু করছি, আমার আদরের বন্ধুগুলা, কলিজা জিগরিগুলা আমার আশেপাশে আর ঘেসে না। কথা বলেন। আজ তাদেরকে বলতে চাই, ওহে বন্ধু, এখনো সময় আছে, আল্লাহর দিকে আসো, নয়তো তোমাকে ছাত্রলীগ ট্যাগ দিব। বলবো তো? এতদিন ধরে এই করছো, আজ যদি দাড়ি না রাখছো, নামাজ না পড়ছো, আমরাও এই ট্যাগ কিন্তু দিয়ে দিব তোমাকে। ইসলাম বিদ্বেষী ট্যাগ দিয়ে দিব। গোসল করা না করা টিমের ভিতরে তোমাকে দিয়ে দিব। দুধভাত ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, ওদের কাজ কি? চারুকলা, সরাদি উদ্যান, যে জায়গায় খোলা মাঠ, হাতের ভিতরে সব সময় মাথা ওয়াশ করেন ভাই। 16 বছর বা আপনার জন্মের পর থেকে যা যা কনসেপ্ট মাথার ভিতরে গেছে সব ধুয়ে মুছে পরিষ্কার করবেন তো? এই ন্যারেটিভ গুলো যদি এখনো মাথার ভিতরে থাকে, স্বৈরাচারের ভূত এখনো আপনার মাথা থেকেই বের হয় না। কথা বলেন। মাথা ক্লিন করবো ইনশাল্লাহ। আমি ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে চাচ্ছি, এই আমার বক্তব্যে। এবং যখন সব ক্লিন হয়ে যাবে, তখন নতুন একটা সফটওয়্যার আপনার ভিতরে ইনস্টল করে দিবে শামসুল আরফিন শক্তি ভাই, ইনশাআল্লাহ বলেন। সো ক্লিন ইউর হেড রাইট নাও। নেক্সট, এখন ভাই আমাদের ইস্যু ভাই ব্যাপক সমস্যা। দেখি কি কি সমস্যা। মেন্টাল হেলথ ইস্যু নিয়ে পড়ে আছি আমরা, এত আন্দোলন করতেছি, এই করতেছি, সেই করতেছি, চেঞ্জ চেঞ্জ চেঞ্জ। ডিপ্রেশন, দেখি ভাই রে ভাই, এত ফিলিং। আমাদের কই স্যাড সং শোনাও তো, মানে গুগলকে বলে প্লে মি এ স্যাড সং, দুঃখের গান দাও, দুঃখের গান দাও। তারপর থেকে ওদের শুরু হয়ে যায় দুঃখ। এই দুঃখ, এই স্যাডনেস শেষ হয় না, হোপলেস। আমি কোথায় যাব? ওই যে আসিফ একটা গান বের করছিল না আমাদের অনেক আগে, বুকের জমানো ব্যথা, কান্নার লোনা জলে। আরে বাপ রে বাপ, এত ব্যথা কোত্থেকে আসে তোমার? এত হোপলেসনেস, মানে উদ্দেশ্য নাই, এজন্যই তো আমরা হোপলেস থাকি। কথা বলেন। আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ আমাদেরকে এই জায়গায় এনেছে তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। শুধু তাই নয়, নবীর রাসূল পাঠিয়েছেন এবং আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদি। কারণ আমরা উম্মতে মুহাম্মাদি মানে হচ্ছে আমাদের যে মর্যাদা, এই মর্যাদা যদি একটু বুঝতেন। সুবহানাল্লাহ, আমার একটা লেকচার ছিল উম্মতে মুহাম্মাদি, যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ইভেন ইফ তাওরাতের একটা জায়গায় এরকম একটা এক্সপ্লেনেশন এসেছে যে মুসা আলাইহিস সালাম নিজে এই কওমের অন্তর্ভুক্ত হতে চেয়েছিলেন। কথা বলেন সুবহানাল্লাহ। তো উম্মতে মুহাম্মাদের আমরা এত মর্যাদা পেয়েছি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিনা একাধারে ব্যবসায়ী থেকে শুরু করে জীবন চলার পথে একটা মানুষ যে যে ক্যারেক্টারে থাকতে পারে, যে যে সিচুয়েশন ফেস করতে পারে, সমস্ত সিচুয়েশন আল্লাহ আযজা ওয়া জাল এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে করে নিয়ে গেছেন। কথা বলেন। আমরা যদি তাকে ফলো করি, তার দেখানোর উদ্দেশ্য যদি চলি, ডিপ্রেশন আমার ধারে কাছে আসবে? চেঞ্জ।
অ্যাংজাইটি ডিসঅর্ডার, এটা খুবই দুশ্চিন্তা, চিন্তা, একটুতেই চিন্তা। আহারে, মেসেজ দিচ্ছি সিন করতেছে না, কল দিচ্ছি ধরতেছে না কেন, কি একটা সমস্যা। আচ্ছা, ওয়াইফাই নাই কেন? মানে প্রেশার, খালি স্ট্রেস, হুদাই স্ট্রেস। এগুলো স্ট্রেস কেন ভাই? একটুতেই ভয়। এই যে 5 আগস্টের রাতে ভাই র আসছে, র র র শেষ, দেশটা বলে আবার হাতছাড়া হয়ে গেল। মানে গুজবের উপরে গুজব, এটার নামও দিয়ে দিছে লাইলাতুল গুজব। এত ভয়, এত ফিলিংস কোত্থেকে আসে? মানে 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 এগুলো আমাদের ডেইলি লাইফের সাথে অতপ্রতভাবে জড়িত ভাই। এত অ্যাংজাইটি কেন নিব আমরা? এত দুশ্চিন্তা কেন থাকবে আমার? আমি আসতেছি, এই দুশ্চিন্তা নিয়ে আসতেছি। চেঞ্জ করেন তো। স্ট্রেস মানে অফেন লিঙ্কড টু একাডেমিক প্রেশার। আজকে রাতে মানে কোনো কথা নাই ভাই, কালকে সেমিস্টার পরীক্ষা আছে, মিড টার্ম পরীক্ষা আছে ভাই। মিড টার্ম সেমিস্টার মানে নর্মাল যে টেস্টের আগে কি হয় জানেন? প্রি টেস্টের আগেও একটা হয়, কি হয়? মানে এই একাডেমিক প্রেশার আমাদেরকে শেষ করে দিচ্ছে, উদয় প্রেশার। তারপরে কি সোশ্যাল এক্সপেকটেশন। আমার যদি একটা ছোটবেলায় একটা গল্প মনে পড়ে গেল, আমরা যখন ছোট ছিলাম ওই যে একটা গাড়ি পাওয়া যেত। আমার আব্বু আমাকে ছোটবেলাতে ওই প্লাস্টিকের গাড়ি এনে দিয়েছিল। তো একজন একটু ভালো গাড়ি আনছে, পিছন দিকে নিলে ছেড়ে দিলে ছাপ করে দৌড় মারে। আবার আরেকটু যখন বড় হয়েছি, বড় গাড়ি এনে দিছে ঠিক আছে, কিন্তু আরেকজন দেখি রিমোট কন্ট্রোল গাড়ি চালায়। আমারও ওটা লাগে। আরেকটু যখন বড় হয়েছি, সবাই দেখি সাইকেল চালাচ্ছে। হিরো সাইকেল ছিল না আগের একটা, তারপরে ফনিক্স সাইকেল ছিল, আমার ওটাই লাগবে। আবার একটু যখন বড় হয়েছি, হিরো সাইকেল, মাউন্টেন বাইক হলে ভালো, ঠিক আছে, তখন আমার সাইকেলের এক্সপেকটেশনটা হায়ার হয়। আরেকটু যখন বড় হয়েছি, এসএসসিতে আব্বা ডিরেক্ট বলছে, আব্বা আমি যদি এসএসসিতে জিপিএ 5 পাই, আমার কিন্তু মোটরসাইকেল দেওয়া হবে। কথা বলেন। এখন তো 6 পাস করা ছেলেই বলে মোটর সাইকেল কিনে দেয়। কথা বলেন। এক্সপেকটেশনের শেষ নাই। একটু পরে একটা টয়োটা হলেই হয়, এরপরে আরে বিএমডব্লিউ, এর মার্সিডিজ, ও ফেরারি। মানে এইবারে সিসি বাড়তেইছে। বাইকাররা দেখে আন্দোলন শুরু করছে, বলতেছে সিসির কোনো লিমিট চাই, সিসির যেন লিমিট না থাকে, আমরা যেন হায়ার সিসি পাই। সুবহানাল্লাহ। আমার এক্সপেকটেশনই শেষ হয় না, সোশ্যাল এক্সপেকটেশন। একতলা বাড়িতে ভালো আছি, 2 তলা 3 তলা না করলে কেমন জানি হয়। পাশের জন 2 তলা করছে, ওকে নিচে আমি থাকবো, একটু বাড়াতে হবে নাকি? এই সোশ্যাল এক্সপেকটেশন গুলো আমাকে এক্সট্রা স্ট্রেস দেয়। ট্রানজিশন এন্ড ইন্ডিপেন্ডেন্স, এই যে পরিবর্তন হওয়ার যে প্রবণতা, আমিও তার মতো হতে চাই, আমিও এর মতো হতে চাই, এই স্ট্রেস গুলো আমাকে ধ্বংস করে দিচ্ছে। এর জন্য যে কনসেপ্ট মানে যে বিষয়টা আমাদের দরকার সেটাও বলতেছে। আরেকটা প্রবলেম জেনে নিন, চেঞ্জ সোশ্যাল প্রেশার, যেটা আমি বলতেছিলাম ভাই, আরেকটা চেঞ্জ করেন তো। এই সোশ্যাল প্রেশার নিয়ে বলবো, লোকে কি বলবে, কি বলবে ভাই? আমি আমার বাবার সাথে, আমার বাবা আমাকে চালায়, আমি জিপিএ 5 পাই নাই, আমার মা বলে পাশের পাশের লোক কি বলবে। কথা বলেন। তুই যদি ভালো রেজাল্ট না করিস, আমি মানুষের সামনে লোক দেখাবো কিভাবে? এই রেজাল্টটাই স্টাক হয়ে যাচ্ছি। তুই যদি ভালো জায়গায় চান্স না পাস, আমি মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে? বা আমারই চিন্তা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল আমি মুখ দেখাবো কিভাবে? কথা বলেন। এই লোকে কি বলবে, এই চিন্তাটা আমাদেরকে স্ট্রেস দিচ্ছে কিনা? স্ট্রেস দিচ্ছে। চেঞ্জ। আমার আরো চাই, আমার এটা দিয়ে হচ্ছে না। একটা ফোন আছে যেটাতে কথা বলা যায়, ইয়ে করা যায়, কিন্তু মেমোরি বেশি না, পাবজি খেলা যাচ্ছে না। আব্বা এটা আপগ্রেড করতে হবে, এটা কি চালায়? কথা বলেন। আমার আরো চাই, যা হচ্ছে সেটা খারাপ, আমার আরো চাই। এই আরো চাই প্রবণতাটা মোটামুটি সবার ভিতরেই আছে। আমাদেরকে এই চেঞ্জিংটা আনতে হবে, ঠিক আছে? এরপরে ফোমো, নাম শুনছেন? ফেয়ার অফ মিসিং আউট। আমরা সমাজে এরকমটা বেশি হয়, ফোমো, হারিয়ে যাচ্ছে। এটার একদম জলজান্ত একটা এক্সাম্পল দিয়ে, যে জেনারেশন জেডের সাথে রিলেটেড, যারা এখনো দিনের ভিতরে আসে নাই বা দিন নতুন এসেছে। এখানে যারা যারা আছে অনেকেই নতুন এসেছে, অথবা আল্লাহ যারা কবুল করবেন এরকম ভাইয়েরাও আছে যারা ভবিষ্যতে আমাদের দিনের কান্ডারি হবে ইনশাল্লাহ। বলেন সবাই। জলজান্ত একটা এক্সাম্পল ভাই, স্কুল লাইফে একটা মেয়েকে দেখছে, পছন্দ হয়েছে, ফেয়ার অফ মিসিং আউট, আমার ওইটাই লাগবে।
ম্যাচ করতে পারছেন? আরে বড় হও, চাকরি বাকরি মানে আর্নিং শুরু করো, ওর থেকে 10 গুণ ভালো মেয়ে তোমার জন্য আল্লাহ রেখেছে, এখনই কেন লাগবে? তাই না? ফিয়ার অফ মিসিং আউট। সবসময় এই ফোমোটা আমাদের ভিতরে কাজ করে, এটা যে কোনো বিষয় নিয়েই। সব জায়গায় আমি মনে করি যে আমি হয়তো এটা হারাই ফেলতেছি, আমার হয়তো ওটা লাগবেই। চেঞ্জ। একাডেমিক ক্যারিয়ার এক্সপেকটেশন, এটা আমি একটু আগে আলোচনা করলাম না? এটা দেখো, কলোনিয়াল পয়জন নিয়ে আমি আরো বিস্তারিত কথা বলবো। জাস্ট একটু মনে করে রাখেন, এই একাডেমিক ক্যারিয়ার এক্সপেকটেশন, এইটার মূল যে কনসেপ্ট, মূল যে কার্যক্রম যেটা দ্বারা হয়েছে, সেটা এই কলোনিয়াল পয়জন। হোয়াট ইজ কলোনি, এটা আমরা জানবো ইনশাল্লাহ। জাস্ট একটা বিষয় মাথায় রাখেন, সেটা হচ্ছে চেঞ্জ। আরেকটা রিস্ক কনসেপ্ট। কি কনসেপ্ট ভাই? এই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে, আমাদের আর কোনো কিছু দরকার নাই। তাকদীর আর রিজক, এই দুইটার সাথে কম্বিনেশনটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। রিজক বিষয়টা আসলে কি? এই রিজক শব্দটা শুধুমাত্র ফুলুস, টাকার সাথে সম্পর্কিত না। এরকম একটা ভিডিও ছিল মক্কায়, আল্লাহ আযজা ওয়া জাল্লার এই যে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে একজন দোয়া করতেছে, একটা আফ্রিকান, ইয়া রব ফুলুস ফুলুস ফুলুস, ইয়া রব আল্লাহ আমাকে টাকা দেন টাকা দেন। মানে ওর টাকা দরকার, এবং সে মক্কার সামনে যে দোয়া করতেছে। সুবহানাল্লাহ। কোন দোয়া, মুমিনের কোন দোয়া আল্লাহ অপূর্ণ রাখেন না। হয় এখানে দেন, অথবা এই দোয়ার মাধ্যমে তার কোনো বিপদ দূর করে দেন, অথবা এই দোয়াটা প্রিজার্ভ করে রাখেন জান্নাতে নেওয়ার জন্য। এরকমও হাদিস এসেছে যে এরকম যাদের দোয়া কবুল হয় নাই, জান্নাতে গিয়ে তারা বলবে, ইস আমার এই দোয়াটা কেন কবুল হলো, আমার এই দোয়াটা কেন দুনিয়াতেই কবুল হলো, ইস এগুলো যদি বাকি থাকতো। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এইরকম আক্ষেপ হবে তাদের সেই জান্নাতে গিয়ে। প্রিয় ভাই, এই রিস্ক কনসেপ্ট আমাদের ক্লিয়ার হওয়া খুবই জরুরি। আমাদের রিজিক নির্ধারিত হয়ে গেছে আমাদের এই দুনিয়াতে আসারও 40,000 বছর আগে। এটা হাদিসে এসেছে কিনা জানেন কিনা? এই যে রিজিক নির্ধারিত হয়ে গেছে, দ্যাট মিনস যা আমার কাছে আসার তা আসবে, যা আমার থেকে যাওয়ার তা যাবে। আমার কাছে যা আসার তার বিন্দু মাত্র পরিমাণ বেশি আসবে না। ক্লিয়ার? এখন দুইটা মুদির দোকান, পাশাপাশি দুইটা মুদির দোকান, এখন এরা নিজেদের সেলস বাড়ানোর জন্য প্রতিযোগিতা শুরু করে দিচ্ছে। আমি একদম জলজান্ত এক্সাম্পল ভাই, সত্য কথা। আমি এরকম আমাদের গ্রামে আছে, আপনাদের বাজারেও আছে, দুইটা মুদির দোকান একসাথে। তো একটা মুদির দোকানে গেছি, আমি মাঝে মাঝে ওখান থেকেও কিনি। আমি চেষ্টা করি সবার দোকানে একটু একটু যাওয়ার জন্য, কেনাকাটা করার জন্য। তো আমি যখন ওই দোকানে গেছি কেনার জন্য, ভাই কিন্তু সুদ খায়। কি বলেন ভাই? আমার কিন্তু সুদ খায়, 1 নাম্বার সুদ খোর। সুবহানাল্লাহ। ভাই তোমার প্রতিবেশী বিজনেস করতেছে, লেট দেম ডু देयर ওয়ার্ক। তোমার কাছে যা আসবে ওর কাছেও তাই আসবে। ওর নামে বদনাম করে, ওর নামে কথা বলে, ওর নামে ক্লিক লাগে, ওর ব্যবসা বন্ধ করে তুমি কোনোদিন উঠতে পারবে না। পারবে? আমাদের রিজিক নির্ধারিত, তার মানে কনসেপ্ট ক্লিয়ার। আমার কাছে যা আসার আসবে, আমার থেকে যা যাওয়ার যাবে। এটা থেকে কোনো আর কোনো রিস্ট্রিকশন আছে? তার মানে আমি যতটুকুই পাবো, যতটুকু আল্লাহ লিখে রেখেছেন, আমাকে শুধুমাত্র ওই জায়গাগুলোতে যেতে হবে যেটা আল্লাহ বলছেন, তোমরা সালাত আদায়ের পরে আল্লাহর জমিনে ছিটিয়ে পড়ো, আল্লাহর জমিনে ছড়িয়ে ছিটে যাও, রিজিক তালাশ করো। ক্লিয়ার ভাই? রিজিক কনসেপ্ট। রিজিক মানে শুধু টাকা পয়সা না, রিজিকের ভিতরে সুখ শান্তি রয়েছে, রিজিকের ভিতরে সম্পদ রয়েছে। এরকম একটা কোশ্চিন করেছিল আব্বাসির হাফিজাউল্লাহ, এনায়েতুল্লাহ আব্বাসি হাফিজাউল্লাহ ভাই, ওখানে ইয়ে করে না। হ্যাঁ, এনায়েতুল্লাহ, এরকম একটা কোশ্চিন ছিল যে আফ্রিকার লোকজন কেন অত অভুক্ত থাকে, ওদের কি আল্লাহ রিজিক দেয় না? অথচ রিজিকের কনসেপ্টটা তারা ক্লিয়ার নাই, যে না খেয়ে আছে তার মানে কি রিজিক নাই? না, এরকম না। আফ্রিকার ভিতরে যে পরিমাণ স্বর্ণ মজুদ আছে, এই স্বর্ণ এটাই তো রিজিকের ভান্ডার। এখান থেকে ফ্রান্স থেকে শুরু করে, জার্মানি থেকে শুরু করে এরকম কিছু কলোনি দেশ, তারা এই সম্পদগুলো উঠে নিয়ে নিজে এখন লাভালাভি করতেছে। কথা বলেন ঠিক কিনা? চেঞ্জ ভাই। জবফোবিয়া, এটা আমাদের এই যুগে, আমাদের এই জায়গায় অন্যতম বড় একটা মানে সমস্যা। ভাই জব করতেই হবে ভাই, এই কনসেপ্টটা একদিনে আসে নাই। ধীরে ধীরে আমাদের দেশের লিটারেচার, আর্টিকেল, ওই যে সম্পাদকীয়র পাতা, প্রথম আলোর মতো কিছু গুন্ডা, কালো দালাল, ভারতের দালাল,
এরকম আরো কিছু মিডিয়া, আমেরিকান মিডিয়া যারা কমিউনিজমের ভক্ত, কমিউনিজম ভিতরে ভিতরে লালন করে, সেকুলারিজমের একদম পিওর মুরিদ, এরা এই কনসেপ্টটা আমাদের ভিতরে ঢুকাই দিছে, যেটা আসছিল কিনা কলোনিয়াল পিরিয়ড থেকে। ব্রিটিশরা কখনোই চাইতো না আমরা এন্টারপ্রেনারশিপ করি, আমরা বিজনেস করি। তারা সবসময় চাইতো যে তোরা ব্যবসা করবি কেন, তোরা আমি কেন যে তোরা ব্যবসা করবি কেন, তোরা হচ্ছে চাকরি করবি, আমাদের আন্ডারে চাকরি করবি, মোটা মোটা টাকা কামাবো আমরা, তোরা ব্যবসা করবি কেন। এই চিন্তাটা ব্রিটিশরা আমাদের ভিতরে দিচ্ছে। এই জন্য এটা ধীরে 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 আসছে যে জব করে 15,000 টাকার স্যালারি হলেও মেয়ের বাবা তার সাথেই বিয়ে দেবে। বলেন, মাদারীপুরে গেছি, এক ভাই, সত্য ঘটনা, মুরগির ব্যবসা করে, মাসে 30,000 টাকা কামায়। ভাই বিয়ে করছেন, জিজ্ঞাসা করছিলাম আমি, বলে না ভাই মেয়ে পাচ্ছি না। কেন, কি সমস্যা? বলে মেয়ে পাই কিন্তু মেয়ের বাপ তো রাজি হয় না। কেন? কই বলে যে জামাই মুরগিওয়ালা, এটা কেমন কি? 30,000 টাকা হালাল ব্যবসা করে কামাচ্ছে প্রতি মাসে, এইটা দায় না, এইটা কোনো ইয়ে না। 15,000 টাকা কামায় আর তল দিয়ে ঘুষের টাকা নিয়ে হালাল হারাম কামায়। ওই বাবাদের এইরকম জামাই দরকার। কথা বলেন, তাহলে কি বাবাদের পরিবর্তন হওয়া দরকার কিনা? হালাল ব্যবসা যদি মুড়ি মাখে, মুড়ি বেচেও, এই যে জেলা স্কুলের সামনে বলেন, পায়রা চত্বর বলেন, সে জায়গায় যদি একটা নর্মাল স্ট্রিট ফুডের দোকান দিয়েও যদি মাসে 30,000 টাকা বা 20,000 টাকাও যদি আসে, হালাল টাকা, এই জায়গায় বারাকা আল্লাহ দিয়ে দেবেন। কথা বলেন ভাই, বারাকা কি? বারাকা অন্যরকম একটা জিনিস, যে এটার এই যে কনসেপ্টটা, আমি নর্মালি 2.5 ঘন্টা লাগে রংপুর আসতে, সে জায়গায় আমি 1.5 ঘন্টায় আসছি, এটাই বারাকা। কথা বলেন, কেউ 1 কোটি টাকা, লাখ লাখ টাকা মাসে কামায়, তার দিলের ভিতরে সুখ নাই, শান্তি নাই, তার আরো চাই। কিন্তু একটা রিক্সাওয়ালা 10,000 টাকা মাসে কোনো মতে কামায়, তার সংসারে গিয়ে দেখবেন কোনো প্রকার কোনো ক্লেইম নাই। দেখছেন কে? এই জিনিসটা কি? বারাকা। ভাই হালালের ভিতরে উত্তম বারাকা রয়েছে। চেঞ্জ করেন। যুব সমাজদের অন্যতম আরেকটা সমস্যা, সেটা হচ্ছে অ্যাডিকশন। হোয়াট ইজ অ্যাডিকশন? আসক্তি। আসক্তি মানে হচ্ছে যে কোনো বিষয়ের প্রতি অতিরিক্ত ধ্যান, জ্ঞান, অতিরিক্ত অর্থ বলেন, অতিরিক্ত চিন্তা বলেন, অতিরিক্ত মনোযোগ বলেন, অতিরিক্ত মাত্রাতিরিক্ত দুনিয়াবি বিষয়ের প্রতি যখন এরকম কোনো কিছু দেখা যায়, দুনিয়াবি বিষয়, এটাকে বলবো কি? আমরা কি বলবো? আমাদের সমাজের রন্ধে রন্ধে অ্যাডিকশন গাঁট বেঁধে আছে। চেঞ্জ করেন। সিগারেট, দ্য বিগিনিং, এটাতে আমার একটা ভিডিও আছে। আমরা সমাজে অ্যাডিকশন হওয়ার অন্যতম মূল কারণ সেটা হচ্ছে সিগারেট। এই জিনিসটা অ্যাডিকশন মূলত আসলে হচ্ছে ডোপামিন নামক একটা হরমোন থেকে। ডোপামিন নাম শুনছেন? এটাকে বলা হয় হ্যাপি হরমোন। কি হরমোন? হ্যাপি হরমোন। এটা যখন আমাদের শরীরে আসে, আমরা একটু হ্যাপিনেস পাই, একটু ভালো লাগা কাজ করে। এটা আল্লাহ যে বিধিবিধানগুলো দিয়েছেন ওই অনুযায়ী যদি যাই, ডোপামিনের লেভেল থাকবে ব্যালেন্স, এবং যে মজাটা আমরা পাবো সেটা হবে পশ, নট ছাপড়ি। ক্লিয়ার? পশ। এই পশ ডোপামিন গুলো নিতে যদি চাই, সেটা ইসলামকে ফলো করবো। কিন্তু এরকম কিছু ছাপড়ি মার্কা, যে বিড়ি টানতেছি মনে হচ্ছে যে আমি সিনেমার হিরো, এগুলো আমাদেরও ইয়ে না। মুভিতে এগুলাই দেখায়, নায়ক যখনই এন্ট্রি নিবে মুখে একটা সিগারেট। এগুলো দেখছে কিনা জেনারেশন জেড? এগুলো দেখায় আমাদেরকে কি বলাচ্ছে? যে সিগারেট খাইলে মনে হচ্ছে হিরো হয়ে যায়। আসলে সিগারেট খাইলে সে জিরো। বলেন, সিগারেট যে খায় সে কি? সিগারেট যে খায় সে কি? নিজের ক্ষতি নিজে করব। আল্লাহর এত সুন্দর আমাকে শরীর দিয়েছে, আমরা কি কখনো এদিকে যাব? বলেন। এই যে নেশাটা শুরু হয় এটা থেকে। এটা খাওয়া ধরে প্রথমত মনে করে হিরো, মনে করে যে সিগারেট যদি খাই তাহলে আমাকে একটু মাচো মাচো মনে হবে। গায়ে কিচ্ছু নাই, টানতে টানতে এইরকম হয়ে গেছে। দেন সে সিগারেট মুখে দিয়ে নিজেকে মনে করে আমি এলাকার বাদশা। কে কি বলবে, বেশি কথা বলছিলাম। এটা হচ্ছে কি বিগিনিং বলি আমরা, একদম শুরু। এর থেকে শুরু করে ড্রাগ এডিকশন থেকে শুরু করে অন্যান্য যত বড় নেশার স্তর আছে, সেটা সবচেয়ে বেশি হয়। চেঞ্জ। তারপরে চলে যায় ড্রাগস,
সিগারেট থেকে শুরু হয়, নেক্সটে চলে যায় ড্রাগসের দিকে। সে ট্রাই করতে চায়, কারণ সিগারেটের যে ডোপামিনটা থাকে এটা তার জন্য, তার শরীরের জন্য সয়ে যায়, তখন সয়ে যায়, একই জিনিস, একই ডোপামিন। তো ওরা মনে করে যে ওদের কনসেপ্ট একটাই, ভাই দেবদাস দেখছেন নি, একটু কষ্ট পাইছি, কি খাবো, আমার অনেক কষ্ট, এই কষ্ট নিয়ে আপনি কিভাবে বেঁচে থাকবো বলো, এই জন্য সিগারেট খেয়ে নিজেকে মেরে ফেলতে চায়। কথা বলেন। মেয়েকে প্রপোজ করছে, মেয়ে রিজেক্ট করছে, মাতাল হয়ে গেছে, দেবদাস হয়ে গেছে, ড্রাগস নেওয়া শুরু করছে। এই সমাজে আছে কিনা? এদেরকে কিভাবে বোঝাবেন, ভাই রিজেক্ট করছে, আল্লাহ আরো আছে আমাদের জন্য, একটা দিয়ে না হলে 4টা পাবো আরো, তারপর কিসের চিন্তা? এখানে অনেক মুরব্বীরা আছে, আমি অনেক মানে যুবকদের সাথে কথা বলতেছি, তো মাফ করবেন ইনশাআল্লাহ, বেশি বলে বলতেছি, এটা রেকর্ড থাকা উচিত ছিল। মানে কোনো মেয়ে বিয়ের আগে যদি এটা চিহ্নিত করতে পারে যে চিল্লাইছে, শেষ, চলবো না, এটা রিজেক্টেড। এই ড্রাগস আমাদের এই রংপুরে পাশেই কিন্তু লালমনিয়াটের ফুলবাড়ি আসেনি, মাইক্রো ভাড়া কর, চল যায় মামা, আজকে সারা রাত যাবো এদিকে, এরকম পার্টি চলে কিনা? আমাদের উত্তরবঙ্গ থেকে আসে, ইভেন ইফ বর্ডার এরিয়া যেদিকে থাকবে সেখানে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়, সেখানে কি এই সমস্যাটা বেশি। তো এই ড্রাগসের দিকে আমরা একটা বিষয় মাথায় রাখি ভাই, যারা গেছে অলরেডি, আমরা এখানে আছি, তারা ভুলেও আশেপাশে যাবো না, এই জন্য সবচেয়ে বিগিনিং যেটা সিগারেট থেকে দূরে থাকবো, এবং যারা গেছে তাদেরকে যতটুকু পারি ফিরিয়ে আনার চেষ্টা করবো ভাই, বোঝানোর চেষ্টা করবো ভাই, লুক এট দিস, তুমি যে ইনার পিস, তুমি যে ডিপ্রেশন থেকে বাঁচতে চাচ্ছ, তুমি যে অ্যাংজাইটি থেকে বাঁচতে চাচ্ছ, এগুলোর সমাধান এইটা না। তুমি যে সমাধানটা চাচ্ছ সেটা হচ্ছে ইসলাম। কথা বলেন। একজন মুসলিম, একজন মানুষ, সেটা হিন্দু মুসলিম যাই হোক, একজন ড্রাগ অ্যাডিক্টেডও যদি আল্লাহর দ্বীনের দিকে চলে আসে, 5 ওয়াক্ত নামাজের দিকে চলে আসে, তার সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, আল্লাহ আযজা ওয়াজাল বলে দিয়েছেন যে তোমরা তখনই অশান্তি পাবা যখন ওই যে আল্লাহর জিকির করার মাধ্যমে কি অন্তরে শান্তি প্রশান্তি চলে আসে। ওই যে আয়াতটা এখন বলছি না। তো ড্রাগ হচ্ছে ডিস্ট্রাকশন, এটা আমাদের ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আমি মনে করি প্রত্যেকটা রিহাব সেন্টারে এরকম ইসলামিক যারা রয়েছে উলামা কেরামদের বলবো, আপনারা রিহাব সেন্টার তৈরি করেন, এটা ভালো একটা দাওয়া মাধ্যম হবে। কারণ ইসলামের যে থটস, ইসলামের যে থিঙ্কিং পলিসি, এইটা যে কোনো অ্যাডিক্টেডকে অতি সত্বর এখান থেকে রিকভার করবে এবং তাকে পরিপূর্ণ দিনের দিকেও নিয়ে আসবে। কথা বলেন। এই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করা জরুরি কিনা? ওলামা কেরামদের কাছে আমি মেসেজ দিতে চাই, আপনারা এটা একটু ভেবে দেখবেন, একটু চিন্তা করে দেখবেন। এতদিন হাত পা বাঁধা ছিল, অনেক কিছু করতে চাইছেন, অনেক বিষয় নিয়ে এগোতে চাইছেন, কিন্তু হয়তো পারেন নাই। বাট এখন সাময়িক যে স্বাধীনতাটা পেয়েছেন, এই স্বাধীনতাটা কাজে লাগান। কথা বলেন। নেক্সট, পর্ন দ্য সাইলেন্ট কিলার। এটাকে বলি আমি সাইলেন্ট কিলার। এটা ধীরে ধীরে আমাদেরকে শেষ করে দেয়। লুক, এইটা থেকে বাঁচার একটা ওয়ে আছে। আজকে থেকে একটা কথা মাথায় রাখবেন, আমি পুরুষ, কি পর্ন আমার পুরুষত্ব নষ্ট করে। কথা বলেন। হস্তমৈথুন, মাস্টারবেশন আমার পুরুষত্ব নষ্ট করে দেয়। আমার যে অ্যাবিলিটির কারণে মেয়েদের সামনে আমি বুক উঁচু করে দাঁড়াবো, সেই অ্যাবিলিটি যদি নষ্ট হয়ে যায়, ভাই আর কিছু লাগবে? তখন আর কিছু কাজে আসবে? লাখ লাখ টাকা থাকলে কাজে আসবে? এই জন্য নিজে আল্লাহ যে সম্পদ, আল্লাহ যে শক্তি আপনাকে দিয়েছেন, সেটা প্রিজার্ভ করুন। অযথা বেজায়গায় সেটাকে ইমপ্লিমেন্ট করবেন না। ক্লিয়ার? হালাল ভাবে করুন। যা কিছু দেখতে মন চায় হালাল ভাবে দেখবো। দুনিয়াতে যদি না পাই, জান্নাতে যাইলে পাবো। কথা বলেন। এরকম অনেক আকাঙ্ক্ষা থাকে মনের ভিতরে, ইস এটা যদি করতে পারতাম, হারাম জিনিস, ইস আজকে যদি পার্টি করতে পারতাম, ইস ওরা কি সুন্দর নাচছে, মঞ্চের উপরে নাচ গান করতেছে, আমিও যদি একটু ওই গানের তালে তালে নাচতে পারতাম। বা এরকম হয় না? ইচ্ছা হয় কিনা? জেনারেশন জেড যেহেতু ভাই, আমাদেরকে সোসাইটি, সমাজ, আমাদের মিডিয়া এভাবেই আমাদেরকে নিয়ে এসেছে। এখান থেকে আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে দ্বীনের দিকে এনেছে। তো এইরকম যখনই এই চিন্তাগুলো মাথার ভিতরে আসবে, কথা একটাই, সেটা হচ্ছে এই জায়গায় না, জান্নাতে যেয়ে আমরা মজা করবো। কথা বলেন। তো এই জায়গাটা আমরা কখনোই যাব না।
আল্লাহ আয্যা ওয়া জাল্লা সবসময় আমাদেরকে দেখতেছেন, তার সামনে এরকম কাজ সিসি করা যাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? উসমান রাদিয়াল্লাহু আনহু নিজের হাঁটুর কাপড় পর্যন্ত উপরে তুলতেন না, এতটা লজ্জাশীল ছিলেন তিনি। কেউ ছিল না ঘরে, তারপরও তিনি হাঁটুর কাপড় উপরে তুলতেন না, আল্লাহ দেখতেছেন তাকে। সুবহানাল্লাহ। এরকম থিঙ্কিং প্রসেসগুলো আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। নেক্সট, গেমিং। আমি যে জেনারেশন, অ্যাকচুয়ালি জেনারেশন জেড, আমাদের আরেকটা অ্যাডিকশন, সেটা হচ্ছে গেমস অ্যাডিকশন। কি অ্যাডিকশন? বাপরে বাপ, লাখ লাখ টাকার পিসি বানায়। একজন এসে বলছে, ভাই 2 লাখ টাকার পিসি বানাইছি ভাই। কি হচ্ছে, কি করো ওটাতে? ফ্রিল্যান্সিং শুরু করছো? কয় লাখ টাকা মাসে আসতেছে? 2 লাখ টাকা তুমি এক জায়গায় ইনভেস্ট করছো উইথ জিরো প্রফিট, জিরো। ভাই আবার টাকা দিব কেন? গেমস খেলবো ভাই, গেমসের জন্য পিসি বানাচ্ছি। এই গেমস গুলো বর্তমানে ইলুমিনাটির সমস্ত কনসেপ্ট, ডার্ক ওয়ার্ল্ডের যা কিছু আছে, আইডিওলজিক্যালি আপনাদেরকে ধ্বংস করে দেয়। মাথায় আছে? এখানে যারা পিসি গেম খেলেন না তারা বুঝতে পারবেন না, যারা পিসি গেম খেলছেন এর মধ্যে তারা বুঝতে পারবেন। এখন প্রত্যেকটা গেম 18+ করে দিয়েছে। প্রত্যেকটা গেমের ভিতরে এমন এমন আইডিওলজি পুশ করা হয় যেটা টোটালি স্যাটানিজম, প্যাগানিজম এর বাহিরে না। পাবজি খেলেন নাকি? খেলছিলেন, সামহাও একদিন খেলছিলেন, ফ্রি ফায়ার খেলছিলেন, এগুলো সেম কালচার, সেম থিং। এগুলো থেকে ট্রেন্ড বের হয়, এই লোকজন যা কিছু আছে আমাদের জেনারেশন জেড এগুলো দ্বারা প্রভাবিত হচ্ছে এবং জেনারেশন আলফাও প্রভাবিত হচ্ছে। এখান থেকে সতর্ক হয়ে আমাদেরকে এখনই এখান থেকে সরে আসতে হবে। কথা একটাই, যে কাজে কোনো বেনিফিট নাই সে কাজে আমি কেন যাব? যারা স্ট্রিমিং করে টাকা ইনকাম করতে চায় তাদেরকেও বলবো, ভাই এটা ইউজলেস একটা প্রজেক্ট। এই প্রজেক্ট দিয়ে তুমি কেন স্ট্রিম করে টাকা ইনকাম করতে চাচ্ছ? এখান থেকে বের হয়ে আসো, ডু সামথিং প্রোডাক্টিভ। নেক্সট পয়েন্ট, সোশ্যাল মিডিয়া। ভাই আমাদের সবসময় মাথার ভিতরে যা কিছু আছে সবকিছু একটা জায়গায় রাখতেছে। যখনই কোনো নোটিফিকেশন দেখতেছি সাথে সাথে মোবাইলটা দেখি, টুং করে বাজলো, মোবাইলটা দেখি। পড়াশোনা করতেছি, টুং করে বাজলো, এই দেখি কে মেসেজ দিল, এই কে আমার কে লাইক দিল। হ্যাঁ, একটু যেয়ে দেখতেই হোম পেজটাকে একটু স্লাইড করে আছে, কে কোনো পোস্ট দিল কিনা, শেষ। ওই যে স্লাইড করতেইছে আর থামে। সোশ্যাল মিডিয়ার কোনো এন্ডিং কিউ আছে? এটা টোটালি একটা ব্যবসায়িক প্রজেক্ট। আপনাকে কখনো সোশ্যাল মিডিয়া ছাড়তে চায়, অর্থাৎ আপনি দেখবেন, আপনি একটা টাইমার আছে, একটু দেখবেন, প্রত্যেকটা মোবাইলের ভিতরে থাকে এরকম একটা অ্যাপস, আমি জানি না, আমার ফোনে আমার সেটিংসে গেলে বোঝা যায় যে আমি ফেসবুকে কত সময় দিয়েছি, কোন অ্যাপসে কতটুকু সময় থেকেছি। একটু দেখবেন, দিনের ভিতরে 3-4 ঘন্টা যদি সোশ্যাল মিডিয়াতেই কাটাই, এটা আমাদের জন্য এফেক্টিভ? কথা বলেন। আনপ্রোডাক্টিভ একটা কাজ, এর ভিতরে আমরা যাবো না। চেঞ্জ। এটা কি? ওমেন। এই একটা ইয়ে দেখছি না, ওমেন। দ্য বিগেস্ট টেস্ট। ভয় পাওয়া যাবে না, ভয় পাবেন কোন দিকে? পরীক্ষা। আজকে ওমেনের কনসেপ্টটা অন্যভাবে জানবেন। এতদিন জানতেন মেয়ে মানুষ মানে হচ্ছে প্রতারণা করবে, আমাকে ছেঁকা টাকা দিবে, ওদের থেকে দূরে থাকতে হবে, এই অবস্থা, হ্যান ত্যান, প্রেমের ফাঁদে পড়া যাবে না। এটার পাশাপাশি আরেকটা, দ্য বিগেস্ট টেস্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, নারী ব্যতীত এত বড় কোনো ফিতনা আমি দেখি নাই। কি ফিতনা? ফিতনা মানে পরীক্ষা। ফিতনা মানে কি? এই পরীক্ষাটা সব জায়গায়। আপনি আপনার মায়ের সাথে ব্যবহার ঠিক মতো করতে পারছেন কিনা, আপনি আপনার বোনের সাথে ঠিক মতো হক আদায় করতেছেন কিনা, তার পরিপূর্ণ সম্পত্তির হক দিচ্ছেন কিনা, আপনি আপনার বউয়ের সাথে, ওয়াইফের সাথে তার হক আদায় করতেছেন কিনা, মেয়ের সাথে হক আদায় করতেছেন কিনা। এমন করে প্রায় 40 জন আছে এরকম যে একটা পুরুষের দায়িত্ব থাকে এই সকল মেয়েদের প্রতি, এদের হক ঠিক মতো আদায় করছেন কিনা। এই জিনিসটা কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা। ক্লিয়ার? ভাই আমরা যুবক, আমরা জেনারেশন জেড, এখানে যারা যারা আছি অবিবাহিত ম্যাক্সিমাম। সো এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। এইটার পাশাপাশি আরেকটা জিনিস বুঝতে হবে যেটা আমি স্লাইডে অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে সেক্সুয়াল বিহেভিয়ার। একদম টোটালি ফ্র্যাঙ্কলি বলছি, আমরা যেরকম খাবার খাই, প্রতি 3 বেলাতে আমাদের খাবার দরকার হয় আমাদের শরীর চলানোর জন্য, আমাদের আরেকটা চাহিদা আছে, সেটা হচ্ছে সেক্সুয়াল চাহিদা। এটা খাবারের মতো। তবে হ্যাঁ, এই চাহিদা মেটানোর জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল একটা নির্দিষ্ট সময় দিয়েছেন। গাছে যখন ফল ধরে, একদম শুরুতে ছোট যখন ফল হয়, ওই ফলটা যেরকম আপনি খাবেন না, খেতে চাবেন না, যদি বিকৃত মনে হয় এই খাবো, বিকৃত মনার কথা বলতেছি,
মেইনলি ফল যখন পেকে যাবে তখন আপনারা খাবেন। ঠিক তেমনি এই সেক্সুয়াল চাহিদা, ডিজায়ার গুলো যখন আপনার সময়ে আসবে, ওই সময় ছাড়া অন্য কোনো সময়ে খাওয়া যাবে। যদি আঠার শুরুতেই থাকে ওটা খেয়ে মজা পাবেন। আল্লাহ আযজা ওয়া জাল বিধান সেট করে দিয়েছেন, নারী কিভাবে দেখবো, নারী মানে মেয়েদের সাথে আমরা কিরকম বিহেভিয়ার করবো, এটার বিধান সেট করে দিয়ে আল্লাহ আযজা ওয়া জাল বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জেনা ব্যভিচারের আশেপাশেও যেও না। এটা একটা পরীক্ষা, ওমেন দ্য বিগেস্ট টেস্ট ভিতরে একটা জেনা, এটার আশেপাশেও যেটা আল্লাহ আযজা ওয়া জাল বারণ করেছেন, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয় এটা অশ্লীল ও মন্দ কাজ, নিশ্চয় এটা অশ্লীল ও মন্দ কাজ। এটা কে বলছেন? আল্লাহ আযজা ওয়া জাল বলছেন। ঠিক আছে, এখন আমি কিভাবে করব যে হালাল ওয়েতে বিবাহের মাধ্যমে জীবন সঙ্গী চুজ করব এবং সেভাবেই আমাদের জীবনটা পরিচালিত করব এবং সেক্সুয়াল ডিজায়ার করবো মেটাবো। আমি এর আগে বলছিলাম যে আল্লাহর বিধান ছাড়া অন্য জায়গায় কোনো যদি যায়, সে জায়গায় শান্তি পাবো, বারাকা পাবো? বরঞ্চ আল্লাহর বিধান ছাড়া এভাবে গেলেই ওই যে অপ্রিয়া বুকের জমানো ব্যথা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস যা কিছু আছে সবকিছু আপনাকে ঠেকে ধরবে। কথা বলেন। এজন্য যুবক ভাইদের বলছি, জেনারেশন জেডদেরকে বলছি, আমার মাথা ফ্রেশ করার জন্য, আমাকে সঠিকভাবে চলার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে বিয়ে। ক্লিয়ার? এখানে যারা যারা আছি নিয়ত নেন, আজ থেকে 2 বছর বা 3 বছরের ভিতরে সবাই বিয়ে করবো বলে নিয়ত নেন। বলেন ইনশাআল্লাহ। 3 বছরের ভিতরে বা 2 বছরের ভিতরে নিজের আর্নিং সোর্স তৈরি করবেন। চাকরিমুখী চিন্তা ভাবনা না করে হালাল উপায়ে ব্যবসা শুরু করবেন। মুড়ি বেচে হলেও টাকা কামাবেন, তবে আপনার টাকার যেন থাকে। বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট অনেক বিষয় দিয়ে আছে, সবকিছু করে টাকা জমায়ে মেয়ের বাবাকে যে প্রপোজ করবেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, করবেন তো ইনশাআল্লাহ? এই ওই হোটেলের চিপায়, তারপরে রিক্সার চিপায় ঝোপঝাড়ে যাবেন, পুরুষ মানুষ বুক ফোলায় বইয়ের হাত ধরে ঘুরে বেড়াবেন। বলেন আল্লাহ যে বিধান দিয়েছে সে বিধান অনুযায়ী আমরা চলবো। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমার আরো অনেক স্লাইড ছিল, আর চেঞ্জ করবেন না, আমি এখানে শেষ করে দিচ্ছি আর কি। আল্লাহ যদি সুযোগ দেয় কখনো আবারও আপনাদের সামনে আসা হবে। রংপুর বেশি দূরে না, রংপুর ইতিমধ্যে আমার আসা যাওয়া করতে আসা যাওয়াই করতেছি। সুতরাং যখন সময় হবে আবার চলে আসবো ইনশাল্লাহ। যখন ভালো লাগতেছে না আবার চলে আসবো। ঠিক আছে? আপাতত ভালো থাকবেন সবাই, আবার কখনো দেখা হবে। এখন হচ্ছে আসরের সালাত হবে ওই মসজিদে। যাদের ইস্তেঞ্জা দরকার এটা আপনি বলে দিবেন? আচ্ছা ঠিক আছে, আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, ভুল ত্রুটিগুলো মাফ করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।